গত ভিডিওতে আমি এক্সেসিভ সোয়েটিং অথবা হাইপার হাইড্রোসিস নিয়ে কথা বলেছিলাম এবং বলেছিলাম যে এই অতিমাত্রায় ঘাম আপনার ব্যক্তি জীবনে, সামাজিক জীবনে এবং আপনার চাকরির জীবনের জন্য একটা বড় এম্বারাসিং একটা কন্ডিশন। এখান থেকে বাঁচবার জন্য তাহলে আজকে আমরা একটা পলিসি বের করা যায় কিনা বা সহজভাবে কীভাবে এখান থেকে আমরা একটু পরিত্রাণ পেতে পারি সে ব্যাপারে একটু কথা বলবো। তাহলে কি করতে হবে? আমাকে অতিমাত্রায় ঘাম থেকে বাঁচার জন্য বেশি গরম এনভায়রনমেন্টে একটু অ্যাভয়েড করতে হবে। একটুখানি সেজন্য কি করতে হবে? আমাকে পর্যাপ্ত পরিমাণে পানি খেতে হবে, পানীয় খাবার অর্থাৎ তরল খাবার বেশি খেতে হবে। আমাকে একটু লুজ কাপড় পরতে হবে, অর্থাৎ বেশি কালারফুল কাপড় পরা যাবে না। একটু আপনি কটনের কাপড় পরবেন, পাতলা কাপড় পরবেন, একটু খোলামেলা কাপড় পরবেন, ঢিলা ঢালা কাপড় পরবেন। এগুলো একটু করলে পরে আপনি কিন্তু অতিমাত্রায় গরম থেকে আপনি ওষুধ ছাড়া রক্ষা পেতে পারেন। কিছু খাবার আছে যে খাবারগুলো খেলে আপনার কিন্তু অতিমাত্রায় ঘাম থেকে বাঁচার কিছু পলিসি আছে। বিভিন্ন রিসার্চে এটা প্রমাণিত হয়েছে। একেবারে ফ্রুটস অ্যান্ড ভেজিটেবল, গ্রিন লেভি ভেজিটেবল যেগুলো আছে আপনার ঘরের চারপাশে, একদম আপনার মানে লাল শাক, পালং শাক, ডাঁটা শাক এগুলো থেকে শুরু করে কলমি শাক অথবা লাউ, চাল কুমড়া, বাতাবি লেবু, পেঁপে এগুলো খেলে পরে কিন্তু ভেজিটেবলের মধ্যে অনেক ভালো। এগুলো খেলে পরে কিন্তু আপনার এক্সেসিভ পার্সপিরেশন থেকে আপনি বেঁচে যেতে পারেন। ফলের মধ্যে অনেকগুলো ফল আছে, ভিটামিন সি জাতীয় যে ফলগুলো আছে আমাদের অ্যাভেলেবল, যে ফলগুলো আমরা থাকে কাঁচা আম থেকে শুরু করে টমেটো, আমরা জলপাই, ক্যারট এগুলো যদি খাই, পেঁপে এগুলো কিন্তু বেশ হেল্পফুল। এবং ভিটামিন ডি কন্টেনিং যে ফ্রুটসগুলো আছে সেগুলো যদি আপনি খান তাহলে আপনি কিন্তু এই অতিমাত্রায় ঘাম থেকে বাঁচার একটা আপনার খাদ্য একটা সাপ্লিমেন্টারি হিসেবে কাজ করে থাকে। তাহলে এবার তো আমরা একটু ওষুধ নিয়ে কথা বলি। একদম কমন কতগুলো ওষুধ অথবা কিছু কাজ করলে আমরা আরও ঘাম থেকে বাঁচতে পারি। এর আগের বার আমি বলেছিলাম যে কতগুলো ডিজিজ আছে, সেই ডিজিজগুলো যদি আমরা স্পেসিফাই করে আমরা যদি তার ট্রিটমেন্ট করতে পারি তাহলে কিন্তু অতিমাত্রায় ঘাম থেকে বাঁচার একটা পলিসি সেটা। যেমন ধরেন থাইরয়েডটক্সিকোসিস অথবা থাইরয়েড গ্ল্যান্ডে যদি হাইপার এক্সেসিটিভ অ্যাক্টিভিটি থাকে তাহলে তাকে একটু হরমোন স্পেশালিস্ট দেখিয়ে তাকে একটা ওষুধ খেতে হবে। ডায়াবেটিস থাকতে হবে, তার ডায়াবেটিসকে ওয়েল কন্ট্রোল করতে হবে। কিছু ড্রাগস আছে, সেই ড্রাগসগুলো যদি খাবার খাওয়ানো এক্সেসিভ ঘাম হয়ে থাকে সেটা থেকে আমাকে পরিত্রাণ পেতে হবে। অ্যানজিওলাইটিক অর্থাৎ বেশি মাত্রায় যদি কেউ দুশ্চিন্তাগ্রস্ত থাকে, ডিপ্রেশন, অ্যাংজাইটি বা প্যানিক ডিসঅর্ডারে থাকে তাহলে সেখান থেকে বাঁচবার জন্য তাকে যেমন ধরেন আমরা কিছু অ্যানজিওলাইটিক খেতে পারি। যেমন ধরেন আমাদের অ্যাভেলেবল যে ওষুধগুলো পাওয়া যায়, যেমন ধরেন এসিটালোফাম, আমাদের বাজারে অনেক নামে পাওয়া যায়, নেক্সিটাল নামে পাওয়া যায়, নেক্সিটো নামে পাওয়া যায়। 5 to 10 মিলিগ্রাম যদি আমরা মর্নিংয়ে খাই তাহলে এটা খুব ভালো কাজ করবে। আরও সহজ ওষুধ আছে, যেমন ধরো প্রোপানল অথবা ইন্ডিভার 10 বা 20 মিলিগ্রাম যদি অন টাইম মানে একটা ট্যাবলেট দুবার করে খাওয়া যায় এবং কিছুদিন সেবন করলে এটা একটা ভালো ফলাফল চলে আসে। আরও কিছু স্পেসিফিক ড্রাগস আছে, যেমন ধরেন আপনার অ্যান্টিকোলিনার্জিক কিছু ড্রাগস আছে, সিস্টেমিক যে ঘাম হয় সেই ঘামগুলোর জন্য ভালো কাজ করে থাকে। বাজারে খুব অ্যাভেলেবল একটা ওষুধ পাওয়া যায়, যেমন প্রোকাইন 15 মিলিগ্রাম যদি সকাল বিকাল একটা করে খান তাহলে আপনি এখান থেকে ঘাম থেকে অনেকটা পরিত্রাণ পাবেন। এটা একটু লং মানে সময় ধরে আপনাকে খেতে হবে, অর্থাৎ দীর্ঘ সময় ধরে আপনাকে খেতে হবে। আমি আবারও বলছি, শুধুমাত্র একটা প্যারামিটার ফলো করলেই যে আপনি ভালো হবেন তা কিন্তু নয়। অনেকগুলো প্যারামিটার মিলেই কিন্তু এখান থেকে বাঁচবার একটা পলিসি আছে। কিছু ট্রপিক্যাল আপনার লোশন বা আপনার কিছু পাউডার পাওয়া যায় যেগুলো বাজারে পাওয়া যায়, যেমন ধরুন মানে বাংলাদেশে অ্যাভেলেবল কিছুগুলো আছে, যেমন ড্রাই কেয়ার একটা পাওয়া যায়। ড্রাই কেয়ারটা হলো অ্যালুমিনিয়াম ক্লোরাইড হেক্সাহাইড্রেট। এটা লোকালি অ্যাপ্লাই করলে পরে এটা হাতে ঘাম থেকে বা যদি লোকালি অন্য কোনো জায়গায় অ্যাপ্লাই করা যায় তাহলে পাওয়া যায়। মানে FDA অ্যাপ্রুভড একটা ওষুধ আছে, সেটা আপনার মানে সোফডা নামে পাওয়া যায়। এটাও যদি আমরা লোকালি অ্যাপ্লাই করে থাকি তাহলে এটা ভালো কাজ করে থাকে। অনারেবল ভিউয়ার, এই যে মানে একটা এম্বারাসিং কন্ডিশন থেকে বাঁচার জন্য যে পলিসিগুলো আমি বললাম এটা কিন্তু একটা পলিসি দিয়ে হবে না, এটা কম্বাইন্ড পলিসি ওয়েতে যদি আমরা ফলো করে থাকি তাহলে আমরা এই ঘামের এম্বারাসিং সিচুয়েশন থেকে বেঁচে যেতে পারি। আজকের ভিডিও আমি এখানে শেষ করতে চাই। আগামী ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে কথা হবে। যারা আমার ভিডিও এখনও সাবস্ক্রাইব করেননি বা লাইক তারা করেননি তাদের কাছে রিকোয়েস্ট থাকবে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিও দেখলে পরে লাইক, শেয়ার এবং কমেন্ট দেবেন। আমি ডক্টর রফিকুল ইসলাম, অ্যাসোসিয়েট প্রফেসর। মূলত আমি নিউরোলজি, মেডিসিন এবং পুষ্টি নিয়ে কাজ করি এবং আমি প্রতি মঙ্গলবার একটা ভিডিও আপলোড করে থাকি। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।